অস্টিও আর্থারাইটিস যেমন জয়েন্টের ব্যথা, শক্ত হয়ে যাওয়া, ফোলাভাব, রিউমাটয়েড আর্থ্রাইটিস, দীর্ঘস্থায়ী প্রদাহ, জয়েন্টের কোমলতা, জয়েন্টের অসচলতা, ব্যথা এবং অন্যান্য পেশিবহুল ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, আঘাতজনিত ব্যথা ইত্যাদি খুব দ্রুত ভালো করে নাবুমেট ৫০০। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে নাবুমেট ৫০০, যার জেনেরিক হচ্ছে নাবুমেটন, যা বাজারে নিয়ে এসেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস। এটি আমাদের বিভিন্ন অস্টিও আর্থারাইটিসের ব্যথা, রিউমাটয়েড আর্থারাইটিসের ব্যথা, পেশিবহুল ব্যথা, যারা বয়স্ক রয়েছে তাদের বিভিন্ন জয়েন্টের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার টাইমলাইন থেকে ভিডিওটি শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন। কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে, যারা এই ধরনের সমস্যায় ভুগছে, তাদের উপকারে আসতে পারে। সুতরাং ভিডিওটি শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। প্রথমে বলেছি আজকে আমার টপিক হচ্ছে নাবুমেট ৫০০, যার যেগুলো হচ্ছে নাবুমেটন। এটি প্রথমে বন্ধুরা আমরা জানবো এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে থাকে বা এটা কর্মের প্রক্রিয়া কি। মৌখিকভাবে গ্রহণের পর নাবুমেটন লিভার দ্বারা 6 তে রূপান্তরিত হয়, যা কক্স 1 এর উপর কক্স বি কে নির্বাচিতভাবে বাধা দেয় এবং এরপর ফলে প্রদাহ কমে এবং ব্যথা কমে যায়। এবং ঐতিহ্যবাহী NSAID, ইবুপ্রোফেন বা ডাইক্লোফেনের তুলনায় কম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যা কক্স এ এবং কক্স বি উভয়কে বাধা দেয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে নাবুমেট এর ব্যবহার। প্রথমে রয়েছে অস্টিও আর্থারাইটিস। আমাদের বয়স্ক যারা রয়েছে তাদের যেমন জয়েন্টে ব্যথা, কোনো একটা জায়গা শক্ত হয়ে যাওয়া এবং সেই জায়গাটি ফুলে যাওয়া, এই ধরনের ক্ষেত্রে নাবুমেট ৫০০ খুব দ্রুত কাজ করে থাকে। রিউমাটয়েড আর্থারাইটিস, যাদের বয়স বেশি রয়েছে, দীর্ঘস্থায়ী প্রদাহ এবং জয়েন্ট অনেক নরম হয়ে যাওয়া এবং সেই জয়েন্টে দেখা যায় অসাড়তা, অর্থাৎ কাজ করে না বা নিবিড় হয়ে যাওয়া, অর্থাৎ এটাকে অসর হয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে অবশ হয়ে যাওয়া। এই ধরনের ক্ষেত্রে ব্যথাজনিত সমস্যায় নাবুমেট ৫০০ খুব দ্রুত কাজ করে থাকে। অন্যান্য পেশিবহুল ব্যথা যেমন পিঠের ব্যথা, খেলতে গিয়ে আঘাত পাওয়া, আঘাতজনিত প্রদাহ, যেকোনো ব্যথা জাতীয় সমস্যায় নাবুমেট ৫০০ অন্যান্য মেডিসিনের তুলনায় খুব দ্রুত কাজ করে থাকে। তবে অ্যানেসথেটিক বিপরীত যে নেবোমেটের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জ্বালা হওয়ার ঝুঁকি কম থাকে, যা কিছু রোগীর ক্ষেত্রে চিকিৎসা তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। অর্থাৎ অন্যান্য যে ব্যথার মেডিসিন রয়েছে, সেই মেডিসিন খেলে অনেকের গ্যাসের সমস্যা হয় এবং আহ বুক জ্বালা-পোড়া করে, কিন্তু নাবুমেট ৫০০ ট্যাবলেটটি ওই ধরনের সমস্যা হয় না এবং এটি দীর্ঘদিন ডক্টরের পরামর্শে সেবন করা যায়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে নাবুমেট ৫০০ এর ডোজ, অর্থাৎ এইটার ডোজটা কিরকম হবে। প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক ডোজ হলো প্রতিদিন ১০০০ মিলিগ্রাম একক ডোজ হিসাবে বা বিভক্ত ডোজ হিসেবে নেওয়া হয়। এটা আপনি ১০০০ ডোজ অর্থাৎ ৫০০, ৫০০, ১০০০ একসাথে খাওয়া যেতে পারে অথবা বিভক্ত, অর্থাৎ ২ বারও এটা খাওয়া যেতে পারে। রোগীর প্রতিক্রিয়া এবং লক্ষণগুলির উপর, তীব্রতার উপর ভিত্তি করে ডোজ সামঞ্জস্য হতে পারে। অর্থাৎ এটার ডোজটা হচ্ছে যদি রোগের তীব্রতা বেশি হয় সেক্ষেত্রে বিভিন্ন ডোজের উপর নির্ভর করে এটা সামঞ্জস্য হতে পারে। সর্বদা একজন চিকিৎসক দ্বারা নির্ধারিত সঠিক ডোজ, সময়সূচি অনুসরণ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ বাড়ানো বা কমানো যাবে না। অর্থাৎ এই মেডিসিনটি যে সেবন করবে তাকে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং এই ডোজ কখনো বাড়ানো বা কমানো সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বদহজম, পেটের ব্যথা, মাথা ব্যথা, মাথা ঘোরা,
কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ফুলসুরি বা ত্বকের সংবেদনশীলতা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাত বা আলসার, লিভারের এনজাইম বৃদ্ধি বা লিভারের বিষাক্ততা, কিডনির দুর্বলতা, এই যে বিষয়গুলো বলা হচ্ছে এটি কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটি সেবন করার ফলে হতে পারে। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখতে হবে। সতর্কতা, বন্ধুরা আমাদেরকে মেডিসিন সেবন করার পূর্বে কিছু সতর্কতা অবশ্যই মনে রাখতে হবে। যেমন এই ট্যাবলেট সেবন করার কিছু সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে আলসার, রক্তবাতজনিত ব্যাধি, কিডনি লিভার রোগের ইতিহাস রয়েছে। এমন রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অর্থাৎ যাদের আলসার, রক্তবাতের সমস্যা রয়েছে, লিভার রোগের ইতিহাস রয়েছে তাদেরকে সতর্কতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে। গর্ভাবস্থায় বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিক সময় এড়ানো উচিত। অর্থাৎ যাদের গর্ভাবস্থা রয়েছে তাদেরকে এই ট্যাবলেটটি তৃতীয় ত্রৈমাসিক সময় এড়ানো উচিত। শিশুদের জন্য সুপারিশ করা হয় না যদি না তা নির্ধারিত হয়। অর্থাৎ এটা যদি ডক্টর নির্ধারিত না হয় তাহলে শিশুদের জন্য এই ট্যাবলেটটি সুপারিশ করা হয় না। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানার যে ওষুধের কিছু মিথস্ক্রিয়া রয়েছে সেই বিষয়ে। নেবোমেটন নিম্নলিখিত বিষয়ে বা বিষয়ের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, যেমন ওয়ারফারিনের মতো অ্যান্টিকোয়াগুল্যান্ট, অন্যান্য NSAID, মূত্রবর্ধক এবং অ্যান্টি-হাইপারটেনসিভ এজেন্ট, লিথিয়াম এবং ম্যাথ্রোক্সের বিষাক্ততা বৃদ্ধি করতে পারে। এই যে ওষুধের মিথস্ক্রিয়া রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানতে হবে। সুতরাং আমরা বলতে পারি বন্ধুরা নেবোমেট 500 বা নেবোমেটন বিপি 500 মিলিগ্রাম আর্থ্রাইটিস সম্পর্কিত ব্যথা এবং প্রদাহ পরিচালনার জন্য একটি নির্ভরযোগ্য NSAID, যা তুলনামূলকভাবে ভালো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সুরক্ষা প্রদান করে। তবে সমস্ত NSAID এর মতো সম্ভাব্য প্রতিকূল প্রভাব এড়াতে এটি চিকিৎসকের নির্দেশনায় বিচক্ষণতার সাথে ব্যবহার করা উচিত এবং নিয়মিত পর্যবেক্ষণ থাকা উচিত এবং ডোজ মেনে চলা উচিত। দীর্ঘমেয়াদী ব্যবহার এর কার্যকারিতা এবং সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে থাকে। অর্থাৎ উপরে উল্লেখিত যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়ে যদি কারো সমস্যা থাকে এবং সে যদি এই নাভোমেট 500 ট্যাবলেটটি খেতে চান তাহলে অবশ্যই তাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিনটি সেবন করা যাবে না। নাভোমেট 500 সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন মেডিসিনের জন্য অর্থাৎ কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে বা কাউকে সেবন করাতে উৎসাহিত করার ক্ষেত্রে অবশ্যই আপনি অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে মেডিসিনটি সেবন করাতে পারেন। সুতরাং কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করাবেন না। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যদি এই বিষয়গুলো জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানান। আবারও বন্ধুরা আপনাদের কাছে বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে আপনার প্রিয় মানুষ যারা রয়েছে যারা এই ধরনের রোগে ভুগছে তাদের উপকারে আসতে পারে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আবার আপনাদের সাথে আগামীকালকে কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। খোদা হাফেজ।